কি যেন নাম, সে তার বাপ মাকে কি করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল। এ 23, 24, 25 বছরের বাপ মারা কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। পরিবারে দুর্বল থাকলে খোঁচা দিয়েন না। অনেক দুর্বল, সবল হতে কিন্তু সময় লাগে না। সব সময় একরকম থাকে না, পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না। বহুত বেকার যুবক আছে এখানে, ছিল বেকার, আজকে যা পয়সা কামাচ্ছে, বড় ভাই 7 মাসে যা কামায়, ওই বেকার ছেলেটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো ওই 1 মাসেই কামায় বৈধভাবে। এরকম আছে না? নাই আছে। সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের একজন, এগুলো শেখার জন্য বলতেছি, এগুলোকে নেগেটিভলি নেবেন না। MBBS ডাক্তার, বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন। তো একজন ওই যে ফুড ব্লগার, কি যেন নাম, সে তার বাপ মাকে কি করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল। এ 23, 24, 25 বছরের বাপ মারা কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টে আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? ভুল। রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিস্কের উত্তম ফয়সালা করো। ইনশাল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সেটা কাজে লাগবে। মানুষ এগুলো বুঝে না, মানুষ খালি হা হুতাশ করে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না, তাকে টেক কেয়ার করেন, আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে পুষায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। বউ যদি দুর্বল থাকে, শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে, এদেরকেও দেখভাল করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাগ্য ভালো। তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা, উপায় আছে কিনা? আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মুসনাদ আহমদের 1445 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। কি বলছেন? 1 নম্বর, আল মারআতুস সালিহা, আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাসকানুস সালিহ, ভালো একটা বাসস্থান আছে কিনা। 3 নম্বর, আল্লাহ রাসূল বলছে ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম ওয়াল মারকাবুস সু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মারকাবুস সালিহ, ভালো একটা বাহন আছে কিনা, মানে ভালো স্ত্রী, ভালো বাসস্থান, ভালো একটা বাহন। BMW গাড়ি হতে হবে জরুরি না,